কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ তুলে বলুন। কিসের মাধ্যমে? একটু জোর করে বলতে হবে, বলেন কিসের মাধ্যমে? কলম। কলম কলম শব্দটা আরবি, বাংলাতেও কলম ব্যবহার হয়। বাংলা সাহিত্যে বলি, বাংলা কাব্যে বলি, প্রচুর বিদেশি শব্দ আছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেও তার কাব্যে বলি, তার সাহিত্যে বলি, তার ছোট গল্পে বলি, তার নাটকে বলি আরবি শব্দের ব্যবহার হয়েছে। যদিও এখন আরবি শব্দ নিয়ে আমাদের বাংলায় একটা আওয়াজ উঠছে যে বাংলা সাহিত্যের ঐতিহ্য যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আরবি শব্দকে দূর করতে হবে। এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের চ্যাম্পিয়ন একটা লেখা আছে, সেই লেখা প্রকাশ করার সময় আজকে আমার না। শুধু এতটুকু বললাম, একটু মনে রাখবেন যে আরবি বহু শব্দ বা বিদেশি বহু শব্দ বাংলা সাহিত্যে জায়গা পেয়েছে। এটা সাহিত্যের ঐতিহ্য, এটা বাংলা কাব্যের ঐতিহ্য, এটা বাংলা ছোট গল্পের ঐতিহ্য। ইংরেজির অন্তত 900 শব্দ তৈরি হয়েছে আরবি দিয়ে। সুতরাং বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আরবি শব্দ সাহিত্যে জায়গা দেবে না, 2026 সালে এসেও আমরা ভাববো সে শুধু বোকা না, অতি বোকা। এবং এইটাকে কেন্দ্র করে তারা সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে। রজনী স্যার, 1 মিনিট। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে, তোমরা একটু মসজিদের 3 তলায় চলে যাও। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে তোমরা একটু মসজিদের 3 তলায় চলে যাও। আর মাতিন সাহেবকে একটু বলছি, কষ্ট হলেও একটু 3 তলায় এসো, ছেলেদের একটু সাজিয়ে নাও। আমরা রেডি করি, তো ওখানে কাজে আসো, থাকো। রেডি হলে ডাকবো একবার একটু আসবে, কথা বলো। জি ঠিক আছে। তো আমার বলার উদ্দেশ্য ছিল আলাদা। কোরআন শরীফে আমার একটু মনোযোগী হন, ভালোই মনোযোগী ছিলেন। পরের কথাটা বলছি। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম কালাম। সূরাটা 29